নমস্কার দর্শক বন্ধু, আবারও আমি দানিয়া চলে এসেছি আপনাদের সামনে এবং আমার এই হাসি মুখটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমরা চলে আসি সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা এতটাই উপকৃত হচ্ছেন এবং আমাদেরকে বারংবার জানাচ্ছেন যে তাতে স্মাইল ছাড়া আর কিছু আসছে না। দেখুন, উপকারে লাগবে এই কথাটা ভেবেই আমাদের ভালো লাগে, আর সেখানে যদি সত্যিই আপনারা উপকৃত হন, এটা তাহলে আমাদের কাছে সোনায় সোহাগা। আর এই সোনায় সোহাগা কথাটা তখনই আমি বলতে পারি যখন আমার সাথে স্টুডিওতে বসে থাকেন শ্রী শান্তনু শাস্ত্রী, কারণ এই সমস্ত জিনিসটাই তিনি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেন এবং তাকে আপনাদের সামনে আনতে পেরে সত্যিই আমরা উপকৃত হই। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দাদার কাছে যাব, তবে তার আগে তাকে স্বাগত জানিয়ে নেব। নমস্কার দাদা। নমস্কার দাদা, আমরা কয়েকদিন ধরে যে ধরনের অনুষ্ঠানগুলো করছি বা দর্শকদের চাহিদায় যে অনুষ্ঠানগুলো করছি, সেগুলো বাংলা নতুন বছরে রাশিগত দিক থেকে বা লগ্নগত দিক থেকে আমরা কেমনভাবে যাব বা আমাদের বছরটা কেমন যাবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা জানতে চাইব কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছে তাদের ওভারঅল এই বাংলা বছরটা কেমন যাবে। 1432 কর্কটের জন্য ওভারঅল ভালো যাচ্ছে। ভালো যাওয়ার বেশ কতগুলো কারণ রয়েছে। তার মধ্যে প্রথম যে কারণটাকে আমরা আইডেন্টিফাই করব সেটা হলো নবম ভাব থেকে রাহু সরে আসছে অষ্টম ভাবে, আর শনি যে কিনা ঢাইয়া সৃষ্টি করেছিল সে নবমে চলে যাচ্ছে। স্লো ডেভেলপমেন্ট বাট স্টেডি ডেভেলপমেন্ট ইন ক্যারিয়ার প্রফেশন, এটা আমরা দেখতে পাবো কর্কটের ক্ষেত্রে। বর্তমানে মানুষের দুশ্চিন্তাগুলোকে যদি আমরা ভাবি তাহলে ম্যাক্সিমামটাই কিন্তু ক্যারিয়ার ওরিয়েন্টেড। কি হতে চলেছে, কি করব, আদৌ চাকরি পাবো কিনা, পড়াশুনো করছি, পিএইচডি করছি বা পোস্টডক করছি, কিন্তু আলটিমেটলি এর পরে কি করব, সুযোগ পাবো কিনা, এরকম বহু প্রশ্ন আমাদের কাছে বারবার আসে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা অবশ্যই বলবো যে প্রফেশনাল স্টেবিলিটি এটা 1432 বাড়বে। অল্প বিস্তর স্ট্রেস টেনশন থাকবে না, এটা হতে পারে না। বর্তমান যে পরিস্থিতি তাতে অ্যাংজাইটি, টেনশন, অ্যাঙ্গার ফ্যাক্টর এগুলো কাজ করবে না, এটা হতেই পারে না। কিন্তু তার মধ্যেও স্টেবিলিটি লেভেল এটা 1432 অনেকটাই বেশি। ঢাইয়ার অবসান ঘটছে, কর্কট মেন্টাল পিস খুঁজে পাবেন। বিভিন্ন মানুষের মধ্যে যে স্ট্রেস ফ্যাক্টরগুলো কাজ করছিল সেগুলি প্রশমিত, উপশম হতে দেখতে পাওয়া যাবে। ফলে কর্কট 1432 ভালো থাকছে। শুনেও ভালো লাগলো, তবে আরও ভালো লাগবে যখন আরও একটু বিস্তারিত জানবো, এবং বিস্তারিত জানার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল দিকটা, অর্থাৎ যেটা আমাদের চাকরির ক্ষেত্রে, জবের ক্ষেত্রে যে দিকগুলো রয়েছে, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের চাকরিগত যে দিকগুলো সেগুলো কতটা স্ট্রং থাকবে। যারা চাকরি করছেন তাদের স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, যারা চাকরি করছেন ভাবছিলেন এই বোধহয় চাকরিটা চলে গেল, তারা দেখবেন যে সেরকম কিছুই হচ্ছে না। কাজের জায়গাটা মোটামুটি স্মুথ দেখতে পাওয়া যাচ্ছে। আপস অ্যান্ড ডাউনস সেটা সেইভাবে হচ্ছে না। কিন্তু যারা নতুন চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তন করতে চাইছেন, স্পেশালি যারা ভাবছেন যে এই জায়গাটা চেঞ্জ করে একটা নতুন হাউসে জয়েন করব, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু অদ্ভুত প্রতিবন্ধকতা দেখতে পাওয়া যাবে। যোগ্যতা রয়েছে, এবিলিটি রয়েছে, সাকসেস রেট সেটাও বেশি, কিন্তু পক্ষপাতিত্বের শিকার হচ্ছেন। নেপোটিজম কাজ করছে। যে অফিসে কাজ করতে গেলেন সেইখানে দেখা গেল কিছু সুপারিশ কাজ করে গেছে এবং তার কারণে যে সাকসেস ইন্টারভিউর ক্ষেত্রে আমরা আশা করেছিলাম সেটা এক্স্যাক্টলি হলো না, পিছিয়ে আসতে হলো। আলটিমেটলি পিছিয়ে আসার ফলে দেখতে পাওয়া গেল যে তিনি চাকরি পেলেন না, অন্য একজন চাকরি পেলেন। এক্স বলে একজন ব্যক্তি, তাকে বলে দেওয়া হলো যে তুমি চাকরি পাবে, কিন্তু 3 দিন পরে তিনি যখন জয়েন করতে যাচ্ছেন বা বাড়ি থেকে বেরিয়েছেন অফিস জয়েন করবেন বলে, হঠাৎ তার কাছে ফোন এলো, আশাতে বলল যে কোনো কারণে তোমার অ্যাপয়েন্টমেন্টটা পিছিয়ে গেছে। এবং পরে তিনি ভেতর থেকে জানতে পারলেন যে তার ওখানে চাকরি হয়নি, অন্য একজন ওয়াই তাকে চাকরি দেওয়া হয়েছে এবং তিনি কোনোভাবে কানেক্টেড। এইভাবে একটা পক্ষপাতিত্বের শিকার হওয়ার সম্ভাবনা যারা নতুন চাকরি পেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি হতে পারে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে এবং অবশ্যই এটাও খেয়াল রাখতে হবে যে আমার কাছে যেন প্ল্যান এর পরিবর্তে প্ল্যান বিও থাকে। একটা জায়গায় ফেলিওর হলে পরে সঙ্গে সঙ্গে যেন আমি সেকেন্ড অপশন আমরা দেখতে পারি। এক্স্যাক্টলি। তো সেটা কি যারা ব্যবসা করছেন বা যারা নতুন ব্যবসায় নামতে চাইছেন তাদের ক্ষেত্রেও কি একই প্রযোজ্য, নাকি তাদের এটা অন্যরকম ভাবে হবে? যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সিস্টেমটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এই শনিদেব যে মীন রাশিতে রয়েছেন এর ফলে ভাগ্যের স্টেডি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ডেভেলপমেন্ট স্লো হতে পারে এবং এই ডেভেলপমেন্টের ম্যাক্সিমামটাই হবে থ্রু বিজনেস। যারা চাকরি করছেন তাদের মধ্যে একটা প্যারালালি ব্যবসা করব, ব্যবসা করে জায়গাটাকে আরেকটু ডেভেলপ করব, এই মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে।
ব্যবসার মাধ্যমে নিজের ক্ষেত্রটাকে আরেকটু প্রশস্ত করবার চেষ্টা, এইটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং যত এই নিজের ক্ষেত্রকে প্রশস্ত করবার চেষ্টা আমরা দেখতে পাবো, তত ভাগ্যের উন্নতি ঘটবে। এবং এই সময় এই 1432-এ যে ডেভেলপমেন্ট কর্কট নিজের করতে পারবেন, স্পেশালি বিজনেসের ক্ষেত্রে, সেটা কিন্তু অনেক দিন ধরে লাস্টিং করবে। অর্থাৎ অনেক দিন ধরে এর প্রভাব থাকবে, সুদূর প্রসারী প্রভাব, সেটা আমরা দেখতে পাবো। এবার যদি প্রশ্ন আসে যে কোন কোন ব্যবসার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসবে, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো লিকুইড আইটেমস। এটা জল হতে পারে, এটা ফরেন লিকার হতে পারে, কান্ট্রি লিকার হতে পারে, পেট্রোলিয়াম হতে পারে, এটা কোনো লুব্রিকেন্ট হতে পারে। এই ধরনের বিষয়ের ব্যবসার ক্ষেত্রে মেডিসিন হতে পারে, হোমিওপ্যাথিক মেডিসিন হতে পারে, সেখানে কিন্তু হিউজ ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো। বিভিন্ন ধরনের তেলের ব্যবসা, সেটা পেস্টিসাইড হতে পারে কিংবা এডিবল অয়েল হতে পারে, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। নেক্সট যে ব্যবসাটা খুব ভালো চলবে সেটা হলো ট্রান্সপোর্ট, আয়রন, ম্যাসিভ মেটাল ইন্ডাস্ট্রি। এই সমস্ত জায়গাগুলোতেও আমরা হিউজ ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। যারা বড় বড় গাড়ির ব্যবসা করেন, কেউ একটা জেসিবি কিনে রেখেছেন এবং সেই জেসিবিকে ইউজ করে ভাড়া খাটিয়ে তারা আর্ন করছেন, কেউ ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস করছেন, তার কটা লরি কেনা রয়েছে, এই মানুষগুলোর ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রেট এটা কিন্তু ভীষণ রকম বেশি। খুব সহজভাবেই তাদের জীবনে কিন্তু বিবর্তন দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্র থেকে তারা যথেষ্ট আর্ন করতে পারবেন। কিন্তু বিলাস দ্রব্যের ব্যবসা যারা করেন, স্পেশালি সাজগোজের জিনিস, পারফিউম কিংবা বিউটি প্রোডাক্টস, এগুলোর যারা ব্যবসা করেন, তাদের কিন্তু প্রবলেমস থাকছে। তাদের কাছ থেকে জিনিসপত্র নিয়ে গেল, টাকা দিল না, বাকিতে নিল, সেই ক্ষেত্রে টাকা পয়সা দিচ্ছে না, বারবার চাইছেন, ফোন ধরছে না, এই ঘটনাগুলো ঘটতে পারে। নেটওয়ার্ক মার্কেটিংয়ের যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপটাকে সাইড করে রাখতে হবে এবং প্রফেশনাল রিলেশনশিপ, পার্সোনাল রিলেশনশিপ, এটা যদি ব্যবসায়ীরা এক করেন তাহলে কিন্তু দুঃখ আছে কপালে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, নতুন ব্যবসা, নতুন পার্টনারশিপ ইত্যাদির দিকে যাওয়া যেতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, হোয়াট ইজ ইন ফর মি, আমি কতটুকু পাচ্ছি। এখানে ইমোশনাল হলে পরে কিন্তু কর্কট ঝামেলায় পড়বেন। কর্কটের ক্যারেক্টারিস্টিক্সই হচ্ছে ইমোশনাল হয়ে পড়া, তো সেটা হলে পরেই কর্কট কিন্তু ডুবতে চলেছেন। আর টাইমিংকে নিয়ে যদি আমরা গুরুত্ব দিই, সেই ক্ষেত্রে মোটামুটি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4টে মাস, অর্থাৎ আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, এই 4টি মাস যদি আমরা সরিয়ে রাখি, তাহলে বাকি সময়ে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই যাবে। ডেভেলপমেন্ট এটা কিন্তু যথেষ্ট হতে দেখতে পাওয়া যাবে। যারা নিজেরা কিছু করছেন, মানে একদম নিজস্বতা নিয়ে, অর্থাৎ সেলফ এমপ্লয়েড যারা, তাদের জন্য তুমি কি বলবে? এদের মধ্যে যারা ক্রিয়েটিভিটিকে পেশা করে নিয়েছেন, তাদের কিন্তু কিছুটা প্রতিবন্ধকতা আসবে। যে পরিমাণ খাটছেন, যে পরিমাণ প্র্যাকটিস করছেন, সেই অনুযায়ী সাকসেস তাদের ক্ষেত্রে কিন্তু আসছে না। তাই পরিশ্রমের মাত্রাকে আরেকটু বাড়াতে হবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, একটু চুজি হতে হবে। 1432-এ যারা সেলফ প্রফেশনে রয়েছেন, ধরে নিচ্ছে একজন সিঙ্গার, তাকে ডিসাইড করতে হবে যে আমি কিন্তু যেখানে সেখানে গান গাইবো না, আমার একটা ক্লাস আছে। তাকে চিনতে হবে আমার ক্লাসটা কোথায় রয়েছে, আমি কোন জায়গাটাতে বিলং করি। সমস্ত জায়গায় গিয়ে আমি প্রোগ্রাম করছি, ফলে আমার কিন্তু গ্রেডেশনে লো হচ্ছে। তাই সব জায়গায় যাওয়াটা বন্ধ করতে হবে। যেখানেই আমি যাচ্ছি সেটা যেন আমার লেভেলের হয়, এটাকে বুঝতে হবে। আর তার সঙ্গে সঙ্গে নিজের ক্রিয়েটিভ সেন্সকে 100% ইউটিলাইজ করবার চেষ্টা করতে হবে। খেয়াল রাখতে হবে, এইখানে থার্ড পার্সনের ইনফ্লুয়েন্স এটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। অর্থাৎ যদি আমার একটা বুকিং হয়, আমি গান গাইবো, একটা স্লট বুকিং হলো, আমি স্ট্রাগল করছি, তো আমি গান গাইবো, এটা আগে থেকেই ঢাকঢোল পিটিয়ে বলার দরকার নেই। গানটা গেয়ে এলাম, এসে এবার আমি বলতে পারি যে আমি ওইখানে গান গেয়ে এসেছি। এই জায়গাটাতে কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ নজর পড়বে সেন্সিটিভ কর্কট রাশির ওপরে। যেহেতু 9 নম্বর ঘরে শনিদেব রয়েছেন, ভাগ্যস্থানে কিছু ডিলে হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে। এবং এই বিষয়টা এরকম যে যেন মানুষটা নিজেকে উন্মোচিত করতে চাইছেন, নিজেকে প্রস্ফুটিত করতে চাইছেন। এই প্রস্ফুটনের সময় বাধা, প্রস্ফুটনের সময় বিপত্তি, এই ব্লকেজটাকে কিন্তু ওভারকাম করবার চেষ্টা করতে হবে। আর শনিদেবের কারণে এই ব্লকেজটাই ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে ওভারঅল এই কর্কট রাশির জাতক জাতিকাদের একটা রেমেডির সেকশনটা যদি তুমি একটু বলো। আর রেমেডিতে যদি আমরা আসি, কর্কটের কিন্তু রেমেডির রিকোয়ারমেন্ট রয়েছে। যেহেতু এই সময় একটা বড় সময়, বৃহস্পতি 12th হাউসে থাকছে, একটা বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে, কিন্তু এটা খুব যে পজিটিভ যোগ তা কিন্তু নয়। অন্যদিকে 9th হাউসে শনি, 2nd হাউসে কেতু, একটা কমপ্লিকেটেড সিচুয়েশন কিন্তু তৈরি হচ্ছে। তাই এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষদের নবগ্রহ স্তোত্র এটা রেগুলার বেসিসে পাঠ করতে হবে।
এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা একটু স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার এটা করবেন, ধারণ করবেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এমিথিস্ট ব্রেসলেট। যারা চাকরির ক্ষেত্রে প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে এমিথিস্ট ব্রেসলেট ধারণ করতে হবে। যাদের বিজনেসে টাকা ব্লক হয়ে রয়েছে তারা গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং সিট্রিন ইউজ করতে পারেন। সেই সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল সেটাও তারা ব্যবহার করতে পারেন, এবং যদি অ্যাভেলেবেল হয় সেই ক্ষেত্রে অ্যাকুয়ামেরিন ব্রেসলেটও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেবে। কর্কট রাশির মানুষরা সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন, এটাও তাদের জন্য ভীষণ পজিটিভ হবে। যারা দাদার সাথে যোগাযোগ করতে চাইছেন তাদেরকে বলে দেবো, অনলাইনে আপনারা কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে পারেন। সেখানেও তিনি কিন্তু আপনাদেরকে কনসালটেশনের বা কনসাল্ট করছেন তিনি। দূরত্বের জন্য যারা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু এই অনলাইন ভিজিটটা রয়েছে। এবং এছাড়াও চেম্বারে তিনি তো দেখছেন দমদম ক্যান্টনমেন্টে তার নিজস্ব চেম্বার রয়েছে, এবং তার পাশাপাশি লেক মার্কেটে তিনি কিন্তু আপনাদের জন্য চেম্বার করছেন। আসার আগে যে নাম্বারগুলো আপনাদের স্ক্রিনে যাচ্ছে তার যে কোনো একটা নাম্বারে কল করুন আর নিজেদের নামটাকে এনরোল করান। যারা ঋষিবাণী ইনস্টিটিউটের মতো ইনস্টিটিউশনে পড়তে চাইছেন, নিজেদের ক্যারিয়ারটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাইছেন জ্যোতিষের হাত ধরে, বা জ্যোতিষটাকে নিজের শিক্ষার জায়গায় নিতে চাইছেন, নিজের পেশার জায়গায় নিতে চাইছেন, তাদেরকেও অলওয়েজ ওয়েলকাম। আপনাদের জন্যই কিন্তু আমাদের 2 বছরের একটা কোর্স আমরা চালু করেছি, এবং সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র কিন্তু অ্যাস্ট্রোলজি নয়, অ্যাস্ট্রোলজির পাশাপাশি আপনারা কিন্তু হস্তরেখা, তার পাশাপাশি বাস্তু এবং সংখ্যাতত্ত্ব, এই সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যাতে একটা কমপ্লিট কোর্স আপনারা শিখে শুধুমাত্র নিজেদের নেশা নয় নিজেদের পেশাকেও এগিয়ে নিয়ে যেতে পারেন। বাদবাকিটা আমি একটু দাদার কাছ থেকে শুনে নিতে চাইব। এডুকেশনের ক্ষেত্রে ঋষিবাণী প্রায় গত 10 বছর ধরে কাজ করে আসছে, এবং রিসেন্টলি আমরা যেটা করতে সাকসেসফুল হয়েছি, বেশ কিছু মানুষের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা পারফেক্ট কারিকুলাম ক্রিয়েট করতে। এবং এই কারিকুলাম এটাই কিন্তু আমাদের অস্ত্র, এর উপরে বেস করেই আমরা এই এডুকেশনটাকে এগিয়ে নিয়ে যেতে চলেছি বা পারছি। এবং যখন একজন মানুষ তিনি একজন অ্যাস্ট্রোলজার হিসেবে চেম্বারে বসছেন, তখন তার যা যা টুলস দরকার, হস্তরেখা, বাস্তুশাস্ত্র, পামিস্ট্রি কিংবা পিওর অ্যাস্ট্রোলজি, সমস্তটাই কিন্তু তার কাছে থাকছে। একজন মানুষ এসে যদি বলেন যে আমার তো ভালো দশা চলছে কিন্তু কেন আমার ডেভেলপমেন্ট হচ্ছে না, তো তিনি তার বাস্তুটা দেখে বলতে পারেন যে আপনার বাড়ির যে নর্থ ইস্ট সেখানে ড্যাম্প রয়েছে, সেখানে আপনার একটা ওয়াশরুম রয়েছে, এবং এই ওয়াশরুমের কারণে আপনার কিন্তু ডেভেলপমেন্টটা ডিলেড হচ্ছে। তো এই সমস্ত কম্প্যাক্ট সার্ভিস এইটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজার দিতে পারবেন এই কোর্সটা করবার পরে। 4টে সার্টিফিকেশন, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে অথেন্টিসিটি। আমি ক্লাস করছি, আমার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে একটা, আমার একটা আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে, ফলে আমি নিজেকে ওয়েবসাইটে ভেরিফাই করতে পারছি আমি যে শিখছি এটার একটা অথেন্টিকেশন আমার ইনস্টিটিউটের ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু একমাত্র ঋষিবাণী এই মুহূর্তে প্রোভাইড করে। গর্বের সঙ্গে আমরা বলবো যে কেবলমাত্র ঋষিবাণী এই সার্ভিসটা প্রোভাইড করতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর জীবনে এগিয়ে যেতে গেলে যে সঠিক মানুষটির হাত আপনাদের ধরতে হয় তিনি কিন্তু শ্রী শান্তনু শাস্ত্রী। নমস্কার। নমস্কার জানাই সকলকে। জয় মা আদিশক্তি। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।